কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। শর্মাস ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। তো সবার প্রথমে একটা কথা বলে রাখি, এই ভিডিওটা কিন্তু অনেক আগের, 1 মাস প্রায় হয়ে গেছে। আর এটা ছিল মেয়ের জন্মদিনের আগে, মেয়ের জন্মদিনের গিফট কিনতে যাচ্ছিলাম তখনের ভিডিও। তো এডিটিং করা হয় না, মেয়ের এক্সাম চলছিল, মেয়েকে দেখতে হচ্ছিলো, ওকে টাইম দিতে হচ্ছিলো। আমার যে কাজের জায়গা সেখানে যাচ্ছিলাম, তো ওর জন্য সময় করে উঠতে পারছিলাম, তার জন্য কোনো এডিট করা হয়নি, আর কোনো ভিডিও দেওয়া হয়নি, পোস্ট করিনি। তো যাই হোক, আজকে বাড়িতে আছি পূজার সময়, তো ভাবলাম ভিডিওগুলো এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করা যাক। তো যাই হোক, সন্ধ্যেবেলা রেডি হয়ে তিনজনে বেরিয়ে পড়েছিলাম মেয়ের জন্মদিনের গিফট কিনতে। ও বলেছে, মা আমাকে এবছর একটা ঘড়ি নেব। তো আমরা ক্যান্টিনে গিয়েছিলাম, ওখানে ঘড়ি দেখেওছি, ওর ঘড়ি পছন্দ হয়নি। তো ও যেহেতু ঘড়িই নেবে বলে সিদ্ধান্ত নিয়েছে, ওর জন্য ওর পাপা বললো চলো বেহালার ট্রামডিপুতে একটা শোরুম আছে টাইটানের, ওখানে নিয়ে যায়। তো এখানে এসেছি, তো ঘড়িগুলো মানে এখানকার ঘড়ি কালেকশান দারুণ, যেহেতু এটা শোরুম এখানে তো থাকবে। ওরা বাবা আর মেয়ে মিলে ঘড়ি পছন্দ করছিল, আর আমি ঘুরে সব দেখছিলাম। মানে ঘড়িগুলো মানে কি বলবো, খুবই সুন্দর ছিল। তো যাই হোক, তোমার দাদাভাই বলছিল যে তুমি নেবে, আমি বললাম যে না আমি নেব না, আমি যেহেতু আমি ঘড়ি পছন্দ করি, কিন্তু আমার হাত যেহেতু সরু, আমার হাতে ঘড়ি পরলে না আমার নিজে কেমন একটা লাগে, তো ওর জন্য নিয়ে নিই। মেয়ের পছন্দ মতো একটা ঘড়ি নিয়েছে, সেটা পরে তোমাদেরকে দেখাবো। তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম দোকানে, ওখানে গিফট নেওয়ার ছিল। তো একটা গিফট নিতে গিয়ে সেখানে গিয়ে আমার আরও একটা জিনিস পছন্দ হয়ে যায়। মানে এই দোকানটাতে আমি যখনই যাই, একটা জিনিস নেব বলে যাই, আমি মানে 2-3টে জিনিস নিয়ে চলে আসছিলাম, একটা ব্যাপার থাকে। তো এই দোকানের কালেকশান এত ভালো কালেকশান, মানে টিফিন বক্স থেকে, জলের বোতল থেকে, তারপর এমনি সমস্ত বাসন, মানে নতুনত্ব স্টাইলের এমনি যে জিনিসপত্র থেকে অন্যান্য দোকানের থেকে এই দোকানের জিনিসপত্র দারুণ। মানে একটা জিনিস দেখলে তোমার পছন্দ হবে, এরকম জিনিসপত্র এরা রাখে। তো যাই হোক, এখান থেকে একটা টিফিন বক্স নিয়েছিলাম। একটা বাচ্চার জন্মদিনের নিমন্ত্রণ করেছিল তোমাদের দাদাভাইয়ের ওখান থেকে। তো তোমার দাদাভাই যাবে, আমি যাব না, যেহেতু মেয়ের এক্সাম, বুঝতেই পারছো 2 দিন পরে আমার মেয়ের এক্সাম, আর ওর জন্য আমি আর যাব না। মেয়ের জন্মদিন, তার জন্য গিফট কিনতে গেছিলাম, আর গিফট কিনতে গেছিলাম সে দেখিয়েছি, ঘড়ির দোকানে গেছিলাম। এটা কী কিনেছি সেটা হচ্ছে রাশির বার্থডেতে দেখাবো, এখন দেখাবো না, এটা হচ্ছে সে কিনে দেখাবো। তো এই কটা গার্ডার নিয়েছি, ব্ল্যাক, পিঙ্ক আর এই কটা গার্ডার নিয়েছে। আমার কিউট ক্লিপ নিয়েছে রাশি। আর ওদিনে রান্না করবো বলেছিল, ওর দিনে না এমনি ইচ্ছা ওর একটা ওই দিনে, হ্যাঁ বিশেষ করে না এটাও বলতে পারো, রাশির যেহেতু বার্থডে, ওর প্রতি বছর একটা নতুন জিনিসের বার্থডে। তো এবারে ভাবলাম এটা পছন্দ হয়েছে, তো এটা নিয়েছি। এটা হচ্ছে ক্রিস্টালের ছোট্ট মতো একদম ফ্রাইং প্যান। এটাতে রাশির বার্থডের দিনে মানে ছোটো ভাজা হবে, বানাবো। হ্যাঁ, পোজা ভাজতে ইজি হবে। কি ভাজা? হ্যাঁ, ডিমের পোচ আর এগুলো ওগুলো করতে ভালো। তো এই দুটো আজকে কিনেছি। চলো খাওয়া দাওয়া করে দুটো রাস্তায় প্রচণ্ড জ্যাম, মিছিল বেরিয়েছে। তো তা মানে যেতে আমাদের আধা ঘন্টা লেগেছে, যে রাস্তা আমাদের 10 থেকে 15 মিনিট লাগে, সেই জায়গায় আমাদের আধা ঘন্টা করে টাইম লেগে গেছে। আসার সময় অবশ্যই নাকি জ্যাম হয়েছে। তো এই ছিল আমার আজকের মার্কেটিং। তো মেয়েটার প্যান্ট কেনার ইচ্ছা ছিল, আমার কিসে প্যান্ট, হাফ প্যান্ট, একটা টি শার্টগুলো তো কেনা রয়েছে, টুকটে যাবো বলে কিনেছিলাম, অনেকগুলো সেগুলো রাখা আছে। আর ভেবেছিলাম একটা হাফ প্যান্ট নেবো। আচ্ছা নিয়ে কি আর বাজার কলকাতায় ওখান থেকে ট্রামডিপুতে গিয়েছিলাম, আবার হচ্ছে জ্যামের মধ্যে আমরা তো বাইপাস দিয়ে গেছিলাম, আর মেন রোড দিয়ে যাওয়া অসম্ভব, রাস্তা পুরো ব্লক করে দিয়েছে, গাড়ি চলছিল না। তো বাজার কলকাতা যাওয়া সম্ভব হয়নি। আর ট্রামডিপুতে দেখেছি প্যান্টগুলো আমার পছন্দ না, তো ভাবছি যদি পারি কালকে একবার চলে যাবো। তো চলো ভিডিওটা এখানে এড করে দিচ্ছি, আবার নেক্সট বারে সাথে দেখা হবে। এরপরে যা বার্থডে কবে? বার্থডে খুব তাড়াতাড়ি আসছে, বার্থডেগুলো আবার আসবে, তোমরা দেখবে। দিনটা বলে দাও না, দিনও বলবো না, ভিড়টারা তো ইয়ে হয়ে গেল। তো বার্থডেগুলো আবার আসবে, তোমরা অবশ্যই আমার ব্লগ ফলো করো, তাহলে বুঝতে পারবে। আমার বার্থডে যেদিন বার্থডে সেদিন এক্সাম, যেদিনই বার্থডে সেদিন থেকে ওর এক্সাম স্টার্ট হবে। তো কেউ হয়তো এক্সাম কবে আছে
আজকের মতো এইটুকুই বললাম।